গুড মর্নিং, রাধে রাধে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। এখন বাজে সকাল 6টা, আর শোনার জন্য আমি এই ব্রেকফাস্টের জন্য ফল কাটছি। তো অফিসে যাবে বলে ওই টিফিন কৌটোতে ভরে এগুলো দিতে হবে। আর এই পেঁপেটা মায়ের গাছ, মানে মায়ের বাড়ি থেকে আনা, বাপের বাড়ির গাছের পেঁপে 2-3 দিন ধরে পড়েই রয়েছে, খাওয়া আর হচ্ছে না। তাই জন্য ভাবলাম এগুলো মিলেমিশে একদম দিই, তারপরে আমিও সকালবেলা একটু খাবার এগুলোই খেয়ে নেব। আজকে সবজি কাটাই বেশি আছে অন্য কাজের থেকে। আজকে রাতে মানে অনেক কাজ আছে, এই জন্য কাজগুলো আস্তে আস্তে আগিয়ে থুচ্ছি। আর এই আপেলটা খেতে এত টেস্ট হয়, মানে বালি আপেল খুব একটা ভালো লাগে না আমার। এই আপেলগুলো খুব ক্রাঞ্চি হয় খেতে, খুবই টেস্টি লাগে। তাই জন্য সোনা নিয়ে এসছে আমার পছন্দ বলে, তো ওকেও দেবো, আমিও খাবো। তিতলি খুব একটা ভালোবাসে না, তা ওকে একটু নুন লঙ্কার গুঁড়ো যদি ছড়িয়ে দিই, ও খেতে খুবই পছন্দ করে। এত ফল কাটতে কাটতে আমার অনেকটা সময় পেরিয়ে গেল। আজকে আর রান্না বান্না তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ রান্না করতেও অনেকটাই সময় লেগে গেছে, আর আমার অতটা শ্যুট করার সময়ও পাইনি। আর এই যে এখানে লাবড়া তরকারি বানাবো বলে সব সবজিগুলো আস্তে আস্তে কেটে নিচ্ছি। কুমড়োটা তো খুবই ভালো ছিল। আর তোমাদেরকে মায়াপুরের ভিডিওটা শেয়ার করেছিলাম, কেমন হয়েছে তোমরা কমেন্টে যদি জানাও আমার ভীষণই ভালো লাগবে। অবশ্যই আমি একটাও কমেন্ট পাইনি এই বিষয়ের উপরে, তবুও আমার ভিডিও বানাতে ভালো লাগে, তাই আমি বানাই। আর আমার জীবনে কি হচ্ছে কি ঘটছে যতটুকু শেয়ার করার মতন সোশ্যাল মিডিয়াতে, ততটুকু শেয়ার করতে ভালোবাসি। আর কিছু কিছু দিন ব্লগগুলো একদম ছোট হয়ে যাচ্ছে, কারণ মায়াপুর থেকে আসার পর থেকে না আমার খুব টায়ার্ড লাগছে, খুব ঘুম পাচ্ছে, মানে অর্ধেক সময় আমি ঘুমিয়েই কাটাচ্ছি। এই সবজিগুলো আমি বক্সে ভরে রেখে দেবো এখন, তারপরে আর কি রান্না করব। সোনা নিজে হাতে বাজার করে এনেছিল আর বলেছিল দেখো এই সবজিগুলো এই লাবড়া তরকারি বানাবা, তার মধ্যে তো অবশ্যই থোড় আর মূলো আমাদের মাস্ট দিতেই হবে, আর সঙ্গে মুগ ডাল আর গন্ধরাজ লেবু। সোনা ভীষণ পছন্দ করে, ওর সঙ্গে থাকতে থাকতে না এগুলো খেতে খেতে আমারও খুব পছন্দের। আর বরবটি তো দিতেই হবে, বরবটি না দিলে যেন তরকারি স্বাদই হয় না। অন্যান্য দিন আমি ছুরি দিয়ে সব কিছু কাটি, কিন্তু এত সবজি বলে আজকে বটি নিয়ে বসেছি। আফটার অল বাঙালি বলে কথা। এই যে আস্তে আস্তে সব এই যে বাটির মধ্যে ভরে একবারে রেখে দিলাম, কারণ রান্না করতে অনেকটা সময় লাগবে। ওই জন্য বাইরের কিছু কাজ রয়েছে, তিতলির স্কুলেও যেতে হবে, ওই জন্য এখন ভরে রাখলাম ফ্রিজে, পরে এসে রান্না করব। এখানে ট্যাঙ্কি রাখার জায়গা হচ্ছে, এই সাইডটা প্লাস্টার করে দিল, সুবিধা হবে, তাহলে নষ্ট হবে না সোনা বললো। আর এই যে এখানে গাছগুলো মরে গেছে, অনেক গাছ এখন অনেকটাই আবার ঠিকঠাক হয়ে যাচ্ছে গাছগুলো। এই গাছগুলোতে ফুল আসবে, অনেক গাছ নষ্ট হয়ে গেছে। এই যে ছাদে চলে এসেছি আজকে আমি, অনেক দিন বাদে ছাদে আসলাম ফুল তুলতে। আচ্ছা আচ্ছা। আর এই দেখো হলুদ ফুলগুলো, এই গাছগুলো এত সুন্দর লাগছে, নয়নতারা গাছগুলো, চাইনিজ নয়নতারাগুলো নিয়ে আসবো এবার। এই যে আচারটা কেমন হয়েছে রে? ভালো হয়েছে। এই যে কাকারা এখনো কাজ করছে, আর আকাশটা দেখো কেমন মেঘলা। আরেকটু কদিন রোদে শুকালে আরো বেশি টেস্ট হবে। আচ্ছা আচ্ছা, দেখো চারিদিকটা মেঘলা, কেমন বৃষ্টিও পড়ছে আবার। চলো নিচে যাই, ঠাকুরকে জল ফুল দেবো। কাজের ফাঁকে টুক করে মায়ের বাড়িতে চলে আসলাম, একটু লাউ শাক নেব। বাজারে যা দাম, আর মা তো বিনা সারে তৈরি করে এই লাউ শাকগুলো। আর কি তৈরি করে বলতে গাছ লাগায় তারপরে হয়। তো তিতলি স্কুলে ফেরার পথে মার থেকে একটু শাক নিয়ে যাই, বাড়িতে গিয়ে আবার অনেক কাজ আছে। যে আমটা শুকিয়ে নিয়েছি, 3টে রোদ দিয়েছি, আমটা শুকিয়ে গেছে। আর এই যে গোটা শুকনো লঙ্কা, গোটা ধনে, আর এই যে 5 ফোড়ন, এটাকে আমি শুকনো খোলায় ভেজে নিয়েছি, ভেজে তারপরে এই যে গুঁড়িয়ে নিয়েছি। আর শুকনো লঙ্কাটা না আধ ভাঙা করেছি, আর এই যে আলাদা আলাদা করে সব মশলাগুলো গুঁড়ো করেছি। এটা হচ্ছে 5 ফোড়ন, আর এটা হচ্ছে গোটা ধনে। এগুলোকে ড্রাই রোস্ট করে নিয়ে তারপরে আমি ভেজেছি, না সরি, ড্রাই রোস্ট করে তারপরে গুঁড়ো করেছি শিলনোড়ায়, মিক্সিতে আমি গুঁড়ো করিনি। আর এখানে খানিকটা তেল বসিয়ে দিয়েছি, এরপরে আমি আচারটা স্টার্ট করব।
আমি 5 ফোড়ন দিয়েছি। প্রথমে কড়াতে সর্ষের তেল দিয়েছি, গরম হয়ে গেছে। এবারে 5 ফোড়ন দিয়ে তারপরে এই আমগুলো একটু ভেজে নেবো। একটু অন্যরকম করে আমি আজকে আচারটা করবো, একটু ভেজে নেবো, তারপরে গুড়টা জাল দেবো। যে আমটা একটুখানি এই যে ভেজে রেখে দিয়েছি, একটুখানি ঠান্ডা হবে। আর এখানে গুড়টা জাল দিতে বসিয়ে দিয়েছি। গুড়টা জাল হতে হতে আমার বাকি কাজগুলো সেরে নেবো। গুড়টা ভালো করে জাল দিতে হবে। এই দেখো মশলা দিয়ে দিয়েছি, আমটাও দিয়ে দিয়েছি, আর খানিকটা মশলা এই যে রেখে দিয়েছি, নামানোর আগে ছড়িয়ে দেবো। দেখো মোটামুটি আচার হয়ে এসছে, আর কিছুক্ষণ হলেই আচারটা হয়ে যাবে। এটা হলো আচারের ফাইনাল লুক। দেখো তো কেমন লাগছে। আমার কাছে তো ভালোই লাগছে। তিতলি নুন ঝালটা বললো মোটামুটি মা ঠিকই আছে। খেয়ে দেখবো। এটা এখন অতটা টেস্ট লাগবে না, 3-4 দিন গেলে রোদ্দুরে দিলে তাহলে আরেকটু জিনিসটা মজবে, তখন বেশি টেস্ট লাগবে। আমার লাঞ্চ থালি দেখো আজকে মুগ ডাল, গন্ধরাজ লেবু আর লাবড়া মতন করেছে একটা তরকারি, পাঁচমিশালি তরকারি কচু টচু দিয়ে। আমার কাছে তো ভীষণ ভালো লাগে এই খাবারটা। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। দেখো এখন ঘড়িতে বাজে 11:15, আর এই যে তিতলি এখন হোমওয়ার্ক করতে বসেছে। কারণ সারা দুপুরবেলা ঘুমায়নি, সন্ধেবেলা ঘুরে ঘুরে বেরিয়েছে পড়ার থেকে এসে। এখন ওর শাস্তি হচ্ছে এখন ওর পড়া করা। এবার হোমওয়ার্ক শেষ হবে, তারপরে ঘুমাতে যাবি। এখন বাজে 11:30, মানে 11:15 বাজে। আর ওই যে তোমাদের দেখালাম ঘড়িটা কটা বাজে। আমি এখনও পর্যন্ত বসে রয়েছি, ওর হোমওয়ার্ক শেষ হবে তারপরে আমি ঘুমাতে যাব। এখনও ডিনার করিনি। আর সোনা এসছে, আজকে তাড়াতাড়ি সোনা চলে এসছে। বাজারের কিছু কাজ ছিল, ওগুলোও করে নিয়েছে। এখন গেছে ও ছাদের কাজ দেখতে। আজকে তোমাদেরকেও ছাদের কাজটা দেখিয়েছি। আজকে ভিডিওটা খুব একটা শ্যুট করতে পারিনি, আর তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছিলাম, এত ঘুম পাচ্ছিল। ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যে 7:30 বাজে, দোকানটাতেও আর যেতে পারিনি। তো চলো আমি ডিনারটা করে নিই, তিতলির লেখা হলে তারপরে ভিডিওটা শেষ করে দেবো। তিতলির পড়া হয়ে গেছে। তো এই যে রাতে আর কিছু রাঁধিনি। সোনাকে বললাম আসার পথে একটু বিরিয়ানি নিয়ে এসো, অনেকদিন খাই না, খুব ইচ্ছে হলো, ওই জন্য একটু চিকেন বিরিয়ানি নিয়ে এসছে তিতলির জন্য, আর আমার জন্য বেড়ে নিয়েছি। বিরিয়ানিটা অন্যান্য দিনের থেকে অত বেশি ভালো ছিল না, মোটামুটি আর কি ছিল। অন্যান্য দিন যেন আরও বেশি ভালো লাগে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের জন্য ভিডিওটা এইটুকুনি। দেখা হবে আরেকটা নতুন কোনো ভিডিওতে। লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটা, এটাই আশা করি।